আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আপনাদের সম্মুখে আল কোরআন দ্বারা উপদেশ, দাওয়াত, আহ্বান, খুতবা, ওয়াজ এসব কিছু আল কোরআন দ্বারা করতে হবে। কেননা আল কোরআন সঠিক পথ, দলিল, নির্দেশ এবং সতর্কবাণী। এক কথায় মুসলিম হিসাবে বা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাধ্যম দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন সেটা হলো আল কোরআন, এবং আমাদেরকে যে সতর্ক করার জন্য যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো আল কোরআনের সাহায্যে, আল কোরআনের মাধ্যমে। তো আমরা আজকে আপনাদের সম্মুখে এ সংক্রান্ত আল কোরআনের যে নির্দেশনা আছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ চাহে তো। তো আমি প্রথমে আপনাদের সম্মুখে আল কোরআনের 17 নম্বর সূরা তথা সূরাতুল ইসরার 9 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আবৃত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এরা আল্লাহ বলছেন নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল। হাদ আল কোরআন বলা হয়েছে, হাদ মানে ইশারা করা হয়েছে। হাদ আল কোরআন, নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অর্থাৎ এই কোরআন সরল পথ দেখায়, সুদৃঢ় পথ দেখায়। সেই সুদৃঢ় পথটা দেখায় আর ওই সকল মুমিন যারা এতে বিশ্বাস স্থাপন করে এবং তারা সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার তথা জান্নাত। এরপরে আমরা যদি দেখি আল কোরআন থেকে যে শুধু এইটা যদি পথ দেখানোর জন্য হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে কেন আমরা ভিন্ন কিতাবের উদ্ধৃতির আম্বার লাগাচ্ছি? আমরা দেখব আমাদের বক্তারা আছে নিজেদের ক্রেডিট জাহির করার জন্য, তারা নানা রকমের বক্তব্য দিয়ে থাকে এবং তারা বলে যে বুখারী শরীফ এত নম্বর লাইন, এত নম্বর পৃষ্ঠা, বৈরুত সাফার এত নম্বর হাদিস, মিশরি সাফার এত নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের এত নম্বর হাদিস, তাওহিদ পাবলিকেশনের এত নম্বর হাদিস, আজিজুল হক সাহেবের এত নম্বর হাদিস। তো এই যে নাম্বার গুনাগুনি হচ্ছে, ওইগুলো কি হিদায়াতের কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআনকে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইশারা করে বলছেন, নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং সুদৃঢ়। আকওয়াম যেটা সুদৃঢ়, অবাশশিরিল মুমিনিন এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যে এবং যারা সৎকর্ম করে, নেক কাজ করে তাদের জন্য রয়েছে কি? মহাপুরস্কার।
তথা জান্নাত। তাহলে আপনার জান্নাত যদি কাম্য হয়, জান্নাতই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে এই কোরআন হচ্ছে আপনার একমাত্র পথ দেখায়, মহান আল্লাহ বলছেন। তাহলে আমরা কেন এটাকে ছেড়ে অন্য পথ ধরছি, অন্য কিতাবের উদ্ধৃতি দিচ্ছি, অন্য কিতাব দিয়ে ওয়াজ করছি, অন্য কিতাব দিয়ে নসিহত করছি, এবং অন্য কিতাব থেকে ফতোয়ার কিতাব থেকে ফতোয়া দিচ্ছি? বরং আল্লাহর ফতোয়াকে রিলে করা আমাদের দায়িত্ব। ফতোয়া দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা হুদান। হাদা মানে এই কোরআন হচ্ছে হিদায়াত দানকারী। হাদা হুদান। হুদান মানে পথ দেখায়। পথ দেখায় কে? এই হাজা হুদান। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হাজা হুদান বলেছেন। তাহলে এই কোরআন হিদায়াত দানকারী। তারপরে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুন মির রিজসিন আলিম। আল্লাহ বলছেন, আর যারা তাদের রবের আয়াত সমূহের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। তাহলে বোঝা যাচ্ছে এই হুদা, এই রাস্তা ত্যাগ করে এইখান থেকে পথ না দেখিয়ে, এটাই হুদা, এখান থেকে পথ না দেখিয়ে অন্য দিক থেকে, অন্য কিতাব থেকে পথ দেখানো, মানে এটাকে কুফরি করা। কুফরি করা মানে ঢেকে ফেলানো। অন্য কিতাব দিয়ে এটাকে ঢেকে ফেলে দিয়ে যারা অন্য কিতাব প্রচার করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে কুফরি করছে, তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। এটা হচ্ছে সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাদা বাসাইরুল লিন্নাস ওয়া হুদা ওয়া রাহমাতাল লিকাউমি ইউকিনুন। মহান আল্লাহ বলছেন 45 নম্বর সূরা 20 নম্বর আয়াত সূরা জাসিয়ার, এ কোরআন অর্থাৎ এই কোরআন হাজা বাসায়ের, এ কোরআন মানব জাতির জন্য আলোকবর্তিকা। বাসায়ের বা চক্ষু, মানে এই কোরআনের চোখ দিয়ে আপনাকে দেখতে বলছে। আলোকবর্তিকা মানে যার মাধ্যমে আপনি দেখবেন, এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত। এটা যারা বিশ্বাসী মুমিন তাদের জন্য হিদায়াত এবং রহমত। এই কিতাব, অন্য কোনো কিতাব নাই, পৃথিবীর কোনো কিতাব নাই যে কিতাব দিয়ে আমাদের মাশায়েখগণ, আমাদের তথাকথিত সৌকাট আলেম উলামা যে সমস্ত কিতাব থেকে, এই কিতাব বাদ দিয়ে যেসব কিতাব থেকে নসিহাত করছে, ওয়াজ করছে, মাহফিল করছে, খুতবা দিচ্ছে, 12 চাঁদের খুতবা, আর এসব, এগুলো কোনো খুতবার কিতাব নয়। এগুলো মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, রাসূলকে কাউকেই আদিষ্ট করেননি। আমরা আদিষ্ট হয়েছি শুধু এই কিতাব থেকে। আল্লাহ হাজা বলছেন, 3টা আয়াত দেখালাম হাজা দিয়ে। হাজা মানে এই কিতাব, নির্দিষ্ট এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটাকে বাসায়ের বলছে, এই কিতাবের চোখ দিয়ে আপনি দেখবেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, ওয়াইদা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা তাদরি মা সাআ ইন্না ইন্না নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। এটা হলো সূরা আজ-জাসিয়া 45-এর 32। আর যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ এখানে যে কথা আল্লাহ বলেছেন সেটা সত্য, আর কিয়ামতে, অর্থাৎ যে এর মধ্যে কিয়ামতের কথা বলেছেন এতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি, আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিহিম তুরজাউন। 45-এর 15-তে মহান আল্লাহ বলছেন জাসিয়ার, যে সৎকর্ম করে সে তার নিজের জন্যই করে, এবং যে মন্দ কর্ম করে তা তার উপর বর্তাবে। তারপর তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ আমরা রবের দিকে ফিরে যাব। অতঃপর আল্লাহ বলেন, ওয়াখালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা,
বিল হাক্কি লিতুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত অহুম লা ইউজলামুন। এটা হচ্ছে জাসিয়া 45-22। আল্লাহ তাআলা আয়াত সমূহ জমিনকে, আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি সে যা উপার্জন করবে তদ অনুযায়ী প্রতিদান প্রাপ্ত হয়, আর তারা সামান্য জুলুমের শিকার হবে না। সূরা আল জাসিয়া 45-22। তাহলে আমরা আল কোরআন থেকে জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যাকে রবের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই রবের আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে। আল্লাহর আয়াত শোনানোর পরে সে বলে খালি কোরআন মানলে হবে, হাদিসও মানা লাগবে। আর কোরআন ঘাটলে, কোরআন হাতাইলে কোরআন হাতাইলে কিছুই পাওয়া যাবে না, এরকম যে কথাবার্তা আছে। আর হাদিস বাদ দিয়ে কোরআনের পাতা ছাড়া কিছু নাই। তো এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করবেন। কোরআন হাতাইলে নাকি কিছুই পাওয়া যায় না, অতবার সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয়ই আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি যাতে তা কোরআন বুঝতে না পারে। অর্থাৎ পর্দা কখন লাগাইছে, আবার আল্লাহর পরে অপবাদ লাগায় এখানে এসে না বুঝে। যখন সে বিমুখ হয়েছে এবং ভুলে গেছে যা তার দুই হাত পেশ করেছে, দুই হাতে যখন রয়েছে তারপরেও সেটাকে উপেক্ষা যখন করছে, নিশ্চয়ই আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি। কখন দিয়েছে? যখন সে এটাকে ভুলে গেছে, যাতে তারা কোরআন বুঝতে না পারে। বুঝার সুযোগ শেষ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা এই কাজ করে। যাদেরকে এই কিতাব দিয়ে উপদেশ দেওয়া হয়, তখন এই কিতাবকে তারা তা থেকে বিমুখ হয়, ভিন্ন কিতাব দেখিয়ে, ভিন্ন কিছু দেখিয়ে বিমুখ হয়। তখন তাদের পরিণতি কি হয় এটা আল্লাহ এখানে উল্লেখ করছেন। আর তাদের কর্ণসমূহে রয়েছে বধিরতা এবং তুমি তাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করলেও তারা কোনো হেদায়েত প্রাপ্ত হবে না। সূরা আল কাহাফ 18-57। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলছে, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরফুম মিন ফাওকিহা গুরাফুন মুবাইয়িনাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহু লা ইখলিফুল্লাহুল মিআদ। কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরো কক্ষ, তার নিচে দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। নাহানু আলামু বিমা ইয়াকুলুন ওমা আনতা আলাইহিম বিজাব্বার ফাদাক্কির বিল কুরআন মা ইয়াখাফু ওয়াঈদ। 50 নম্বর সূরা কফের 45 নম্বর অর্থাৎ লাস্টের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা যা বলে তা সবচেয়ে ভালো জানি, তা আমি সবচেয়ে ভালো জানি। আল্লাহ বলছে এরা যেসব হাদিস, লাহওয়াল হাদিস, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, আল্লাহ রাসূলকে বলছেন তা আমি সব থেকে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। ওরা হাদিস মানতেছে, তো জোর করে আপনি মানাবেন কোরআন না। আল্লাহ বলছেন তুমি তাদের পরে জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। ফাদাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। যে আমার ধমককে ভয় করে তাকে এই কোরআনের সাহায্যে খুতবা দাও, ওয়াজ করো, নসিহত করো, যাহা উপদেশ দাও, যাহা কিছু করার বিধান দাও, ফতোয়া দাও, এখান থেকে দাও। যারা
আল্লাহর ধমককে ভয় করে তারা কি করে, এই কোরআনের সাহায্যে উপদেশ দেয়। তাহলে যারা কোরআনের বাইরে কিচ্ছা কাহানি আর ইতিহাস দিয়ে মানুষকে কোরআনের জায়গা অন্য কিছু দিয়ে যারা এগুলো করছে, কোরআনকে ঢেকে ফেলছে, তাদের জন্য বড় আফসোস যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথাগুলো তারা কোরআনের মাহফিলের নামে, কোরআনের ওয়াজের নামে তারা ওয়াজ মাহফিল করতেছে এবং মানুষকে কোরআনের কথা বলে টাকা পয়সা দিচ্ছে। মানুষের কাছ থেকে বিশাল বিশাল মাহফিল করছে, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ জনতার ঢল, এবং সেখান থেকে মোবাইল চুরি হচ্ছে, নানা রকমের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। তো কোরআনের কথা বলে তাদেরকে যাহা শোনানো হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে সেখানে হয়তো দুই একটা কোরআনের আয়াত পড়লেও অপব্যাখ্যায় ভরপুর এবং লাহওয়াল হাদিস এবং কিচ্ছা কাহানি ইতিহাস টানা হচ্ছে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতে, নসিহত করতে, দার্স দিতে, খুতবা দিতে আল্লাহ বলেন নাই, উপদেশ দিতে, বিধান দিতে, বিধানের কিতাব হচ্ছে এটা, যিনি বিধাতা তিনি বিধান দিয়েছেন, এখান থেকে এই বিধান এখান থেকে ফতোয়া দিতে হবে। তো লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, মহান আল্লাহ বলছেন 21 নম্বর সূরা 10 নম্বর আয়াত, অত্যন্ত তাৎপর্য মণ্ডিত আয়াত এটা। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, নিশ্চয় আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? আল্লাহ বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, 1 বছর তোমাদের প্রতি আমি একটি কিতাব নাজিল করেছি। আল্লাহ বলছে লাকাদ আনজালনা ইলাইকুম, তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, ফিহি যিকরুকুম, এর মধ্যে তোমাদেরই কথা আছে। মানব জাতির জন্য কোরআন এসেছে, তো এই কোরআনের মধ্যে মানব জাতির কথা আছে। মানব জাতির কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, মানব জাতি কোন পথে চললে তার কল্যাণ, কোন পথে চললে তার অকল্যাণ, সব কিছু মহান রব এখানে বর্ণনা করেছেন, বিবৃত করেছেন, তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। সাররাফনাল কিতাব, ঘুরে ঘুরে বর্ণনা করেছেন যাতে করে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের কথা আছে, আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? প্রশ্ন করছেন আল্লাহ, তোমরা কি বুঝবে না? এরপরে আমরা বুঝতে চাচ্ছি না, আমরা অন্যদিকে ধাবিত হচ্ছি, অন্যদিকে যাচ্ছি, এটা আমাদের জন্য এনাফ হচ্ছে না। আল্লাহ বলছেন যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমাদের জন্য কিতাব দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 24 নম্বর সূরা নূরের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন লাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য এটা হচ্ছে উপদেশ। এটা হচ্ছে ওয়াজের কিতাব, উপদেশের কিতাব, এটা মুত্তাকিদের জন্য মহান আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং যারা মুত্তাকি হতে চায় না, আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা লা রাইব কিতাব, এটা হুদা হিসেবে এসেছে, পথ নির্দেশ হিসাবে এসেছে, কিন্তু কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কিন্তু আমরা কি আসলে মুত্তাকি হতে পারছি, বা আমরা আসলে মুমিন মুত্তাকি দাবি করছি, কিন্তু আসলে কি আমরা তাই? আপনি একটু কোরআন দিয়ে যাচাই করে দেখবেন নিজেদের জীবনটাকে, যে আমরা আসলে কোন পথে আছি, কোথায় আমাদের যাওয়ার কথা ছিল, কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা চলে গেছি, কত দূর চলে গেছি। এই লাহওয়াল হাদিসের শিকড় অনেক লম্বা, বহু দূর, 1300 বছর পিছনে চলে গেছে। আল্লাহ বলছেন সদ অল কোরআনি জি যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সদ, কসম উপদেশপূর্ণ কোরআনের। এই কোরআন হলো উপদেশপূর্ণ কোরআন, এটাকে আল্লাহ উপদেশপূর্ণ কোরআন বলেছেন। এটা হচ্ছে 38 নম্বর সূরা সদের 1 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছে ও আনজির বিহিল্লাযী ইয়াখাফুনা আইয়াহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন।
আর এর দ্বারা অর্থাৎ এই কোরআনের দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী। হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে, সংযমী হবে, ফিরে থাকবে আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কত স্পষ্ট দ্ব্যর্থহীনভাবে বলেছেন, কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আমাদেরকে বুঝালেন দ্ব্যর্থহীন কণ্ঠে। তারপরে আমরা বুঝতে চাচ্ছি না। নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াত সমূহ, সুস্পষ্ট আয়াত, ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাতিন। তারপরে বলতেছে এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য হলো এটা কি উপদেশ, এটা দিয়ে উপদেশ দিতে হবে। এটা মুত্তাকিদের জন্য উপদেশ। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হুদা, এটা মুত্তাকিদের জন্য উপদেশ আল্লাহ বলছেন। তো আল্লাহ ছাড়া যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, আমরা বড় আশা নিয়ে আছি, রসুলের সুন্নত পালন করতেছি, রসুল আমাদেরকে শাফাআত করে নিয়ে যাবেন, রসুলকে আমরা শাফাআতকারী ভাবছি, কিন্তু রসুল যে আমাদের অভিযোগকারী এটা আল্লাহ 25-30 আল্লাহ বলছে যে রসুল সেদিন বলবে, কিয়ামতের মাঠে বলি ময়দানে মাহশার রসুল বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি, রসুল বলবেন হে আমার রব, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছিল। তো আজকে দেখেন আমরা এই কোরআনকে, যে কোরআনের জন্য রসুলের এত ত্যাগ কোরবানি আমরা বলে থাকি, বয়ান করে থাকি যে কোরআনের জন্য এত কিছু, সেই কোরআনকে আমরা বর্জন করে আছি। আর রসুল আমাদের শাফাত করবেন রসুলের সুন্নাত মানলে, অথচ আমরা বারবার বলেছি আপনাদেরকে, একাধিক ভিডিও করেছি, সেখানে সবগুলো আয়াত কোরআন থেকে খুলে খুলে দেখাইছি যে আল্লাহর সুন্নাত ছাড়া রসুলের কোনো সুন্নাত নাই কোরআনে। আমরা সুন্নাতের নামে টুপি পাগড়ি মেসাক জুব্বা যা করছি, এগুলোর কোনো বিধিবিধান নির্দেশনা, ব্যক্তি জীবনের কি কি ব্যক্তি পার্ট, রসুল কয়জন স্ত্রীর কাছে গেছিলেন, কয়জন বিবাহ করেছিলেন, তাদের সাথে কি করেছিলেন, সেইখানে দূরবীন লাগানো, এই হাদিস, যেটা হাদিস থেকে পাওয়া যায়, যা নিয়ে নাস্তিকরা সমালোচনা করছে, এ জাতীয় কোনো কিছু দিয়ে নসিহত করা আজকে খুবই কঠিন একটা বিষয়। যদি আমরা এর থেকে ফিরে না আসি তাহলে নাস্তিকরা তো এখন আমাদেরকে কুপকাত করছে, আমরা বিশ্বময় লাঞ্ছিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের লানত হবে আমাদের প্রতি, অভিশপ্ত জাতি হিসাবে আজকে আমরা চিত্রিত হচ্ছি সারা পৃথিবীময়। তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, এটাই হচ্ছে নসিহতের কিতাব। আল্লাহ ছাড়া কোনো শাফাআতকারী সেদিন পাবে না। আল্লাহ বলছেন যে সেই দিন কেউ থাকবে না, একমাত্র লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিন, সেদিন কোনো সাহায্যকারী ওলিও থাকবে না এবং সুপারিশকারী থাকবে না, ওয়ালা শাফিঈন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা ভয় করে, সংযমী হয়, ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন 6 নম্বর সূরার 51 নম্বর আয়াত, সূরা আল আনামে। অনুরূপভাবে একটা লম্বা আয়াত হচ্ছে 6-70, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেল তামাশা রূপে এবং প্রতারিত করেছে তাদেরকে দুনিয়ার জীবন। আজকে দেখেন কন্টাক্ট করে করে কে মাহফিল করছে আর প্রতিযোগিতা করতেছে, এক হুজুর আর এক হুজুরকে ঠাট্টা বিদ্রুপ করছে। তো দিনকে তারা একটা খেল তামাশা ঠাট্টা বিদ্রুপের কেন্দ্রে পরিণত করছে, মাহফিলে এসে গালাগাল করছে। সেগুলো তো আপনারা অনলাইনে দেখে থাকবেন। আজকে অনলাইনের যুগে এগুলো দেখা সহজ হয়ে গেছে। মৌলভী সাহেবরা একে অপরকে কিভাবে তাদের একে অপরের বিরুদ্ধে, একই মাযহাবের লোক, তারা দিনের নামে মাযহাব তৈরি করছে, একই মাযহাবের লোক, অথচ তাদের মধ্যে আবার সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, আহলে সুন্নাত, নানা রকমের ফেরকা আর উপফেরকায় বিভক্ত একদল আর একদলকে উপহাস করছে, ঠাট্টা বিদ্রুপের বস্তুতে পরিণত করেছে আল্লাহর দিনকে। আল্লাহ বলছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন,
যে যেটা নিয়ে আছে সেটা নিয়ে হর্ষোৎফুল্ল, সবাই বলে আমারটাই ঠিক, কেউ বলেন আমারটা বেঠিক। তা আল্লাহ বলছেন যে যারা তাদেরকে দুনিয়ার জীবন পেয়ে বসছে, দেখবেন কি ধরনের কথাবার্তা। কেউ নাসার বর্ণনা করতেছে, কেউ বলছে নাসায় আমি গিয়েছি, কেউ বলতেছে আমি কোথায় জানি বলে ওকে এই কোন কোম্পানির মালিক সেখানে আমি গিয়েছি, এই যে স্যামসাং কোম্পানির ওখানে আমি গেছি। ভাই এগুলো কি ওয়াজ ভাই, জাতিকে এগুলো কি? এগুলো অমুককে আমি ফু দিয়ে 1.5 লাখ টাকা কামায় নিয়ে আসছি, আমার তাবিজে এ হয়েছে তা হয়েছে, তাবিজ বিক্রি, বই বিক্রির অ্যাড চলছে, নানামুখী মানে নিজের দিকে আকৃষ্ট করা আর কিচ্ছা কাহানি আল্লাহ হাদিস দিয়ে ওয়াস নসিহত করা হচ্ছে। তারা দিনকে একটা খেলতামাশার বস্তুতে পরিণত করেছে, যেটা আল্লাহ বলছেন সূরা আল আনামের 70 নম্বর আয়াতটা ভালো করে দেখে নেবেন। আল্লাহ বলছেন তারা খেলতামাশা এবং প্রতারিত করেছে তাদের দুনিয়ার জীবন। এটা 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 তারা এর জন্য করছে দুনিয়ার জীবন। এরা প্রতিযোগিতা শুরু করছে, হেলিকপ্টারে যাচ্ছে, মাহফিলের নিয়ে টাকা নিচ্ছে, কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে তারপরে তারা দিনকে বিক্রি করছে। তো যেখানে স্পষ্টত নবী রাসূলদের জীবনের ইতিহাসে বারবার আল্লাহ ঘুরে ঘুরে বলছেন ইন আজরি ইলাল্লাহ, আমি এর বিনিময়ে কিছু চাই না। সূরা ইয়াসিনে তো স্পষ্টত আপনারা শুনেছেন, সূরা ইয়াসিনের অনুবাদ সহ আমাদের সকালবেলায় বিভিন্ন হোটেল ঘাটালে শোনানো হয় যে হাবিবে নজ্জার নামক এক ব্যক্তি এসে বলতেছে দূর থেকে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, হে আমার জাতি তার কথা কেন শোনো না যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, অথচ সে হেদায়েতের পরে প্রতিষ্ঠিত। তাহলে দেখেন আজকে আমাদের পরিণতি কোথায়, আমরা কোরআন থেকে কত দূরে সরে গেছি। ধর্মের নামে তারা সালাফের ফতোয়া দিচ্ছে কিন্তু মানতেছে খালাফদেরকে। আর তুমি কোরআনে দ্বারা উপদেশ দাও, আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়। ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআন দিয়ে উপদেশ দিতে বলেছে রসুলকে। তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক আর নেই কোনো সুপারিশকারী। আবারও একই কথা আল্লাহ বলতেছেন, আর যদি সে সব ধরনের মুক্তিপণ দেয় তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের দরুন। এইসব মোল্লাতন্ত্র যারা আজকে দুনিয়া কামানোর জন্য, সামান্য কিছু বিনিময় পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে ধর্মকে খেলতামাশার বস্তু বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পার্থিব জীবন এদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। অতঃপর তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, যেহেতু তারা কুফরি করত। অর্থাৎ অন্য কিতাব দিয়ে, কুফরি মানে ঢেকে ফেলানো, এই অন্য কিতাব দিয়ে আল্লাহর কিতাবকে তারা ঢেকে ফেলায় দিয়ে কিচ্ছা কাহানি দিয়ে ওয়াজ করছে যারা, এদের পরিণতিটা কি হবে? আয়াত একটু হৃদয়ঙ্গম করুন, সূরা আল আনাম 6 নম্বর সূরা 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম হুমুক্তাদিহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরাই তারা যাদের আল্লাহ হিদায়াত করেছেন। কাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন? অতএব তাদের হেদায়েত তুমি অনুসরণ করো। যারা এই হেদায়েতকে নিয়েছেন, এই হেদায়েতকে গ্রহণ করেছেন, তাদের হেদায়েত তুমি অনুসরণ করো। বলো আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। রসুলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন এর কোনো বিনিময় আমরা চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। সৃষ্টিকুলের জন্য এই কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট দ্ব্যর্থহীন কোরআনের এতগুলো আয়াত থাকার পরেও দেখেন আমরা কিভাবে উপেক্ষা করে যাচ্ছি। 6 নম্বর সূরা 90 নম্বর আয়াত বললাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি রাসূলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়, এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র। সূরা ইয়াসিন 36 এর 69 নম্বর আয়াত।
এখানে দেখেন আমাদের সমাজে একজন কাব্যে কোরআন লিখছে সুর দিয়ে কবিতার ছন্দে, আর একজন ছন্দবদ্ধ আমার কাছে আছে, ছন্দবদ্ধ কোরআন আমাদের কোরআনিকদের এক ভাই লিখেছেন। তো তাদের মধ্যে হয়তো কোনো যুক্তি টুক্তি থাকতে পারে, আমি জানি না। এখানে তো আল্লাহ বলছেন যে আমি রসুলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়। সূরাতুশ শুআরা কবিদের নিয়ে একটা সূরাই আছে, সেখানে আপনারা পড়ে দেখবেন কবিরা প্রবৃত্তির অনুসরণ করে। তো এই কবিদের ব্যাপারে কোরআনে একটা সূরা নাজিল করে আল্লাহ বুঝিয়ে দিলেন। তারপরেও আমাদের হুজুররা শুধু ওই শের শায়ারি ছাড়া ওয়াজ করতে জানে না। মান্নে গুলজার ডার জমিনে আসমা লেকে গুঞ্জান তার কমলুয়ে মোমেনা, এইসব ওয়াজ মাহফিল টাহফিল আমরা এ যাবৎ শুনে আসতেছি সুর দিয়ে দিয়ে। আমিও এক সময় করতে পারতাম, করেছিও এক সময়, খুব কম দিয়েছি সুর, তারপরেও এখনো দিলে দিতে পারি, কিন্তু দেই না। কেন? যে আল্লাহ এগুলো বলেন না, আমাদের স্পষ্টভাবে পৌঁছে দিয়ে হয়, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শোভনীয় নয় রসুলের জন্য, এ তো কেবল একটি উপদেশ, স্পষ্ট কোরআন মাত্র। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা সুস্পষ্ট কোরআন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো, এই কোরআনের মাধ্যমে। এবং মুমিনদের জন্য এটা উপদেশ। যদি মুমিন হতে চান তো একমাত্র উপদেশ করুন তো আপনার জন্য এই আল কিতাব, আল কোরআন। এর বাইরে আর কিছু নিলে আপনি মুমিন থাকবেন না ভাই। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 52 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দাহ। মহান আল্লাহ বলছেন 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি তো তোমার ভাষায় আমি তো তোমার ভাষায় আর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো। এর দ্বারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত, ফতোয়ায়ে খাজা খান, ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে দারুল উলুম, এসব দিয়ে তুমি ফতোয়া দেওয়া, উপদেশ দেওয়া, এটার জন্য রাসূল জানতেনই না, এটা রাসূলের জানারই কথা না। আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আমার জ্ঞানীরা আলহামদুলিল্লাহ এখন বোঝার চেষ্টা করছে, বুদ্ধিমানরা, জ্ঞানীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না তাযকিরাতুল লিমান ইয়াখশা, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ হলো এই আল কিতাব। ওয়া কাযালিকা আনজালনা কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকুন আয়ুহাদ্দিসু লাহুম যিকরা। এই ইউহাদ্দিস থেকে হাদিস। আর এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা কি করে, যাতে তারা মুত্তাকি হতে পারে, অথবা তা হয় তাদের জন্য উপদেশ। এটা হলো উপদেশ। অতএব বাংলা ভাষাভাষী সারা ওয়ার্ল্ডে যারা মুবাল্লিগ আছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, আর ওয়াজ করেন, আর নসিহত করেন, আর মসজিদে খুতবা দেন, তাদের জন্য এখানে অনেকগুলো ভীতির কথা বলা হয়েছে, আর অনেক সুসংবাদের কথা বলা হয়েছে। আর সর্বোপরি যেটা আজকে আমাদের মৌজু বা আমাদের বিষয়বস্তু ছিল, সেটা হলো একমাত্র আল কোরআন দিয়ে উপদেশ এবং নসিহাত দিতে হবে। এর বাইরে কোনো কিছু দেওয়ার কোনো নির্দেশনা কোরআনে নাই। আর এটা আমরা জিজ্ঞাসিত হব, ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু, এই সম্পর্কে জিজ্ঞাসিত হব। জানিয়ে জিজ্ঞাসিত হব না তা নিয়ে মাথা ব্যথা করে, তা নিয়ে সময় ক্ষেপণ করার সুযোগ এখানে নাই। অতি স্বল্প সময়ের জন্য আমরা এসেছি এখানে, আর অতি স্বল্প সময় এখানে পরীক্ষা পাশ করে আমাদেরকে এখান থেকে যেতে হবে, নইলে মহা বিপদ আছে আমাদের সামনে। তো মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার,
উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন।